হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো 130-এরও বেশি গুরুত্বপূর্ণ মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। তো চলো আমরা দেখতে থাকি পুরো ক্লাসটা, শেষে জানাবে কমেন্টে কেমন লাগলো পুরো সারা মাসের ক্লাসটা। এছাড়াও তোমরা পিডিএফ অ্যাভেলেবেল পেয়ে যাবে। কোথায় পেয়ে যাবে? তোমরা পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাড়াতাড়ি জয়েন করো, নিচে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা দেখতে থাকি। জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে কবে পালন করা হয়? 26শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 28শে ফেব্রুয়ারি প্রতি বছর ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে, মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন। বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম কি? আমরা সবাই জানি যে কিছুদিন আগে বা আগের বছরে বাংলাদেশে যে আন্দোলন চলছিল সেটা ছাত্ররাই আন্দোলনটা শুরু করেছিল। তার ফলে সেখানকার প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়। তো এই যে আন্দোলন করছিল ছাত্ররাই নেতৃত্বে ছিল মেনলি আন্দোলনের। তো সেই বাংলাদেশের ছাত্রদের নিয়ে একটা নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে, সেই দলটির নাম কি? তো চলো চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জাতীয় নাগরিক পার্টি হচ্ছে বাংলাদেশের ছাত্রদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম। চলো নেক্সট কোশ্চেনের দিকে চোখ রাখি। কোন দেশে ক্যান্সার আক্রান্ত দেশগুলির মধ্যে সর্বাধিক ক্যান্সার মৃত্যুর অনুপাত রয়েছে? মানে ক্যান্সার আক্রান্ত হয়ে সর্বাধিক মৃত্যুর হার বেশি কোন দেশে? চীন, ভারত, জাপান, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আমাদের দেশ ভারত। মানে ভারতে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর পার্সেন্টেজ সব থেকে বেশি, সেই জায়গায় চীনের সব থেকে কম। তো চলো নেক্সট কোয়েশ্চেন। কে তৃতীয় সাবা মহিলা চ্যাম্পিয়নশিপ 2025-এ শিরোপা জিতেছে? চীন, ভারত, মালদ্বীপ, না কোনোটিই নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত জিতেছে তৃতীয় সাবা মহিলা চ্যাম্পিয়নশিপ। কাকে হারিয়ে? মালদ্বীপকে হারিয়ে ভারত জিতে নিয়েছে এই চ্যাম্পিয়নশিপের খেতাব। তো চলো নেক্সট কোয়েশ্চেনে চোখ রাখি। জাগুয়ার ফাইটার স্কোয়াড্রন এ প্রথম মহিলা পাইলট কে হয়েছেন? মানে এই জাগুয়ার ফাইটার স্কোয়াড্রনের প্রথম মহিলা পাইলট কে হয়েছেন? প্রথম মহিলা পাইলট হয়েছে অপশন এ, তনুষ্কা সিং। তনুষ্কা সিং হয়েছে এই স্কোয়াড্রনের প্রথম মহিলা পাইলট। চলো নেক্সট কোয়েশ্চেন। কে সশক্ত ভারত হিন্দি পত্রিকার, মানে এটা একটা হিন্দি পত্রিকা যার নাম সশক্ত ভারত, তো এই হিন্দি পত্রিকার প্রথম সংস্করণের উন্মোচন করেছেন কে? অপশন দেখো, অমিত শাহ, পীযূষ গোয়েল, রাজনাথ সিং, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজনাথ সিং। রাজনাথ সিং দেখতে পাচ্ছ এই পত্রিকার প্রথম সংস্করণের উন্মোচন করেছে। তো রাজনাথ সিং কে? রাজনাথ সিং হচ্ছে আমাদের ডিফেন্স মিনিস্টার। ডিফেন্স মিনিস্টার বর্তমানে ভারতের কে? রাজনাথ সিং। চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। কোন দেশের রাষ্ট্রপতি ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করার আদেশে স্বাক্ষর করেছেন? তো ছবি থেকেই বুঝতে পেরে গেছো, রাইট অ্যান্সার অপশন সি, আমেরিকার রাষ্ট্রপতি বা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করেছে? ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করার আদেশে স্বাক্ষর করেছেন। তাহলে আমেরিকার প্রেসিডেন্টকে? ডোনাল্ড ট্রাম্প। চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। সিআইএসএফ কোন প্রশিক্ষণ কেন্দ্রের নামকরণ করেছে? তো চারটে অপশন দেখতে পাচ্ছ, এগুলি সবই প্রশিক্ষণ কেন্দ্র। তো কোন প্রশিক্ষণ কেন্দ্রের নামকরণ করেছে? রাইট অ্যান্সার অপশন বি, চোল রাজকুমার রাজাদিত্যর। তো চলো সিআইএসএফ এর ফুল ফর্ম কি সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, সি ফর সেন্ট্রাল, I for industrial, S for security, F for force। তাহলে ফুল ফর্ম কি দাঁড়ালো? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স হচ্ছে সিআইএসএফ এর ফুল ফর্ম। এই সিআইএসএফ এর হেডকোয়ার্টার কোথায় আমাদেরকে জানতে হবে। সিআইএসএফ এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। তাহলে সিআইএসএফ সম্পর্কে আমরা এগুলো জেনে রাখলাম। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন দেখো, এসবিআই লাইফ, এটা সবাই শুনে থাকবে এসবিআই লাইফ। এসবিআই লাইফ কাকে ডেপুটি সিইও হিসাবে নিয়োগ করেছে? তো কাকে? সুমন কুমার,
দোরাবাবু দাপার্তি, শ্রীকান্ত দেশাই, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দোরাবাবু দাপার্তি কি করেছে, এসবিআই লাইফের সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে, ডেপুটি সিইও। চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। কে চাঁদে পানির সন্ধানের জন্য একটি উপগ্রহ উৎক্ষেপণ করেছেন? তো কে করেছেন? ইসরো, নাসা, স্পেসএক্স, না কোনোটি নয়। কি এগুলো? কি এগুলো মানুষ? না এগুলো মানুষ নয়, এগুলি সব হচ্ছে এক একটা রিসার্চ সেন্টার। তো কে করেছে? রাইট অ্যান্সার অপশন বি, নাসা। তো আমাদেরকে জানতে হবে নাসার ফুল ফর্ম কি। আগে জেনে নিই নাসা কোথায় অবস্থিত। ইসরো যেমন ইন্ডিয়ায় অবস্থিত, আমরা কম বেশি সবাই জানি। তো নাসা কোথায় অবস্থিত? নাসা হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এখনই পড়ালাম ইউএসএর প্রেসিডেন্টকে, ডোনাল্ড ট্রাম্প, সেখানেই নাসা আছে, নাসা স্পেস রিসার্চ সেন্টার। এগুলি সব এক একটা স্পেস রিসার্চ সেন্টার। তো নাসার ফুল ফর্ম আমাদেরকে জানতে হবে। এন ফর ন্যাশনাল, এ ফর অ্যারোনটিক্স, and S for space, A for administration. তাহলে নাসার ফুল ফর্ম কি? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এর হেডকোয়ার্টার কোথায় আমাদেরকে জানতে হবে। এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন, কাকে সেবির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে? এন চন্দ্রশেখর, ধনঞ্জয় শুক্লা, তুহিনকান্ত পান্ডে, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তুহিনকান্ত পান্ডেকে সেবির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। তো এখানে আমাদেরকে সেবিরও ফুল ফর্ম জানতে হবে। সেবির ফুল ফর্ম হচ্ছে এস ফর সিকিউরিটিজ অ্যান্ড E for exchange, B for board, of I for India. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হচ্ছে সেবির ফুল ফর্ম। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মানে মহারাষ্ট্র। মুম্বাই মহারাষ্ট্র হচ্ছে এর হেডকোয়ার্টার। দেখো, বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় দেখো 1 মার্চ, 3 মার্চ, 2 মার্চ, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 3 মার্চ পালন করে থাকি আমরা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, মানে বিশ্ব বন্যপ্রাণী দিবস। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কে ভান্তার অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার, মানে অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার, ভান্তার অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারের উদ্বোধন করেছেন? কে? অমিত শাহ, অনন্ত আম্বানি, নরেন্দ্র মোদী, না কেউ নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেছেন, ছবিতেও দেখতে পাচ্ছ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025-এর দ্বিতীয় পর্যায় কোথায় অনুষ্ঠিত হবে? মানে উইন্টার, শীতকালীন গেম, খেলো ইন্ডিয়ার উইন্টার গেমস 2025-এর দ্বিতীয় পর্যায় কোথায় অনুষ্ঠিত হবে? গুলমার্গ, মানালি হবে এটা, গুলমার্গ, মানালি, না ইটানগর, না কোনোটি নয়। এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গুলমার্গে অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন কোম্পানি হাইড্রোজেন চালিত ভারী ট্রাকের পরীক্ষা করেছে? তো মহেন্দ্রা, টাটা, আইসার, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, টাটা পরীক্ষা করেছে হাইড্রোজেন চালিত ভারী ট্রাক। চলো নেক্সট কোয়েশ্চেন। কাকে ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে? তো এই ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে কে? জয় শাহ। রাইট অ্যান্সার অপশন এ, জয় শাহ ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। লেভিস কাকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ করেছে? তো বিরাট কোহলি, অক্ষয় কুমার, দিলজিৎ, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার অপশন সি, দিলজিৎ হয়ে যাবে রাইট অ্যান্সার, যিনি একজন পেশায় সিঙ্গার। তাকে কি করেছে লেভিস তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ফিফা কোন দেশকে 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করেছে?
তাহলে ফিফা কোন দেশকে নিষিদ্ধ করেছে 2026-এর বিশ্বকাপ থেকে? রাশিয়া, কঙ্গো, পাকিস্তান, উপরের সবকটি। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই তিনটি দেশকে ফিফা 2026-এর বিশ্বকাপ থেকে ব্যান্ড করেছে বা নিষিদ্ধ করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন রাজ্যে কৃষকদের 5 টাকায়, মাত্র 5 টাকায় স্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে? তো এটা কোন রাজ্যের ইনিশিয়েটিভ? ওড়িশা, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যের সরকার কি করেছে? কৃষকদের 5 টাকায় স্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন দেশের বেসরকারি কোম্পানির ল্যান্ডার ব্লু ঘোস্ট, তো এটার নাম কি? ল্যান্ডারটার ব্লু ঘোস্ট চাঁদে নেমেছে। এটা একটা বেসরকারি কোম্পানির ল্যান্ডার। তো এটা কোন দেশের? রাশিয়া, চীন, আমেরিকা, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আমেরিকার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কে তৃতীয়বার রঞ্জি ট্রফি জিতেছে? মানে তৃতীয়বারের জন্য রঞ্জি ট্রফি জিতেছে কে? কেরল, বিদর্ভ, গুজরাট, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিদর্ভ। থার্ড টাইম, তৃতীয়বারের জন্য কি রঞ্জি ট্রফি জিতেছে। বিদর্ভ কাকে হারিয়ে? কেরলকে হারিয়ে এই ট্রফি জিতেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। কে সপ্তমবারের জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া সভাপতি নির্বাচিত হয়েছেন? তো 4টে অপশন দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সারে চলে যাব। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, মনন কুমার মিশ্র সপ্তমবারের জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন অস্ট্রেলিয়ান খেলোয়াড় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? তো কোন অস্ট্রেলিয়ান খেলোয়াড়? প্যাট কামিংস, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে, ছবিতেও দেখতে পাচ্ছ, অপশন বি, স্টিভ স্মিথ কি করেছে? একদিনের আন্তর্জাতিক বা ওডিআই থেকে কি করেছে? অবসর নিয়েছে। দেখতেই পাচ্ছ। বিগত কিছুদিন আগে ম্যাচ হলো ইন্ডিয়া অস্ট্রেলিয়া, সেখানে হেরে গেছিল অস্ট্রেলিয়া, জয়লাভ করেছিল ইন্ডিয়া। তারপর থেকেই স্টিভ স্মিথ ডিসিশন নিয়েছে তিনি ওডিআই বা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাকে কার্যনির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ করেছে? তো 4টে অপশন দেখতে পাচ্ছ। অজয় ভাদু, অজিত রত্নাকর যোশী, না অনুরাগ শুক্লা। তো আরবিআই কার্যনির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ করেছে কাকে? অপশন বি, অজিত রত্নাকর যোশীকে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন ব্যাংক প্রজেক্ট হক চালু করেছে? প্রজেক্টের নাম কি? প্রজেক্ট হক। তো কোন ব্যাংক চালু করেছে? ইয়েস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, না এদের মধ্যে কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এইচডিএফসি ব্যাংক। চলো নেক্সট কোয়েশ্চেন। কে মহিলাদের সুরক্ষার জন্য প্রজেক্ট হেফাজত শুরু করেছে? তাহলে প্রজেক্ট হেফাজত শুরু করেছে কোন রাজ্য? কেরল, পাঞ্জাব, কর্ণাটক, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পাঞ্জাব রাজ্য শুরু করেছে মহিলাদের সুরক্ষার জন্য প্রজেক্ট হেফাজত। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন দেশের খেলোয়াড় মুশফিকুর রহিম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছে? মানে এই চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসর ঘোষণা করেছে কে? মুশফিকুর রহিম। তো তিনি কোন দেশের? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তিনি হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নাম কার নামে রাখা হবে? বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নাম কার নামে রাখা হবে? তো 4টে অপশন দেখতে পাচ্ছ। রতন টাটা, এপিজে আব্দুল কালাম, ডক্টর মনমোহন সিং, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডক্টর মনমোহন সিংয়ের নামে রাখা হবে বেঙ্গালুরু সিটি ইউনিভার্সিটির নাম। চলো নেক্সট কোয়েশ্চেন। কে মহিলাদের জন্য ইনসিওরিং হিরোজ ক্যাম্পেইন শুরু করেছে? তো কে শুরু করেছে? এলআইসি, স্টার হেলথ, ফোনপে, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফোনপে শুরু করেছে ইনসিওরিং হিরোজ ক্যাম্পেইন। চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চোখ রাখি। কাকে আইন বিশেষজ্ঞ সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে? তো আইন বিষয়ক সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে কাকে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডক্টর অঞ্জু রাঠি রানাকে। ছবিতেও দেখতে পাচ্ছ ডক্টর অঞ্জু রাঠি রানা। চলো নেক্সট কোয়েশ্চেনে চোখ রাখি। কোন কেন্দ্রীয় মন্ত্রী ইন্ডিয়া এআই কম্পিউটার পোর্টাল চালু করেছে? তো কোন কেন্দ্রীয় মন্ত্রী? অপশনের সবকটাই কেন্দ্রীয় মন্ত্রী। তো দেখো, পীযূষ গোয়েল, রাজনাথ সিং, অশ্বিনী বৈষ্ণব। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অশ্বিনী বৈষ্ণব এই ইন্ডিয়া এআই কম্পিউটার পোর্টাল চালু করেছে। একাধারে জানতে হবে অশ্বিনী বৈষ্ণব কোন মন্ত্রী? অশ্বিনী বৈষ্ণব হচ্ছে আমাদের রেল মন্ত্রী।
রেল মিনিস্টার অফ ইন্ডিয়া। ওকে, চলো নেক্সট কোশ্চেন চোখ রাখি। এই যে এত কিছু ইনিশিয়েটিভ নিয়েছে ফোনপে, তারপরে পাঞ্জাব সরকার, তো এত ইনিশিয়েটিভ নিয়েছে নারীদের জন্য, তো জানতে হবে তাহলে আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 6 মার্চ, 8 মার্চ, 7 মার্চ, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 8 মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। কাকে ইউআই এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত করা হয়েছে? তো কাকে নিয়োগ করা হয়েছে? মনোজ মেহতা, নিতিন কামাত, রিতেশ আগরওয়াল, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নীতিশ কামাতকে এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার 2024 হিসাবে নির্বাচিত করা হয়েছে। তো তিনি কোন কোম্পানির? তিনি হচ্ছে জিরোদা কোম্পানির। নেক্সট কোশ্চেন, কে পঞ্চম এশিয়ান মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপ জিতেছে? মানে কোন দেশ জিতেছে কি পঞ্চম এশিয়ান মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপ? চীন, ভারত, ইরান, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত জিতেছে পঞ্চম এশিয়ান মহিলা কবাডি চ্যাম্পিয়নশিপ। চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। কাকে এনএমডিসি এর সিএমডি হিসাবে নিয়োগ করা হয়েছে? তো প্রথমে জানি এনএমডিসি কি। এন ফর ন্যাশনাল, এম ফর মিনারেল, ডি ফর ডেভেলপমেন্ট, সি ফর কর্পোরেশন। নিচে লিখে দিচ্ছি দেখো, ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন। তো এই সংস্থার সিএমডি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? অজয় ভাদু, অমিতাভ মুখার্জি, অনুরাগ শুক্লা, না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অমিতাভ মুখার্জিকে নিয়োগ করা হয়েছে এনএমডিসির সিএমডি হিসাবে। তো চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। ফেডারেল ব্যাংক কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে? আলিয়া ভাট, বিদ্যা বালান, করিনা কাপুর, না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিদ্যা বালানকে ফেডারেল ব্যাংক তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে। চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখি। কে প্রাগিউ মাস্টার 2025 দাবা প্রতিযোগিতার শিরোপা জিতেছে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অরবিন্দ চিদম্বরম জিতেছে প্রাগিউ মাস্টার 2025 দাবা চ্যাম্পিয়নশিপ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কে জিতেছে? কোন দেশ? অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, কোনোটি নয়? এটা আমার মনে হয় যে আর কেউ জানতে বাকি নেই। তো কোশ্চেন অনুযায়ী আমাদেরকে এবার পড়তে হবে। তো চেয়ার আপ আমরা সেদিন করেছি, এবার কোশ্চেনের মধ্যে দিয়ে চেয়ার আপ করবো। তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কে জিতেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত। কাকে হারিয়ে জিতেছে? নিউজিল্যান্ডকে হারিয়ে জিতেছে। এর উপরে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, দরকার হলে তোমাদের কাছে আমি একটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ছোট ভিডিও, একটা স্ট্র্যাটেজিকের নিয়ে আসবো তোমাদের সামনে। তো চলো চেয়ার আপ মুভমেন্ট দেখতে পাচ্ছ ইন্ডিয়ার। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। অনেক কোশ্চেন আছে আজকে। প্রধানমন্ত্রী মোদি কোন দেশের সর্বোচ্চ সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান পেয়েছে? তো কোন দেশ থেকে প্রধানমন্ত্রী এই ধরনের সম্মান পেয়েছে? তো আর্মেনিয়া, জাপান, মরিশাস, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মরিশাস থেকে তিনি এই সম্মান পেয়েছেন। এটা মরিশাসের প্রেসিডেন্ট, দেখতে পাচ্ছ সম্মান প্রদান করছে মোদিকে। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 কোথায় শুরু হয়েছে? মুম্বাই, হায়দ্রাবাদ, নয়াদিল্লি, না কোনোটি নয়? তো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025 শুরু হয়েছে অপশন সি, নয়াদিল্লিতে। চলো নেক্সট কোশ্চেন। কাকে এইচপিসিএল এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে? তো এইচপিসিএল, এই এইচপিসিএল এর ফুল ফর্ম কি? এইচ ফর হিন্দুস্তান, পি ফর পেট্রোলিয়াম, সি ফর কর্পোরেশন, এল ফর লিমিটেড। দেখতে পাচ্ছ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বিকাশ কৌশল। চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। কে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে জানার জন্য স্পেয়ার এক্স উৎক্ষেপণ করেছে? তো ইসরো, নাসা, সিএনএসএ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নাসা। নাসা কি করেছে? মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে জানার জন্য স্পেয়ার এক্স উৎক্ষেপণ করেছে। তো নাসা দেখতে পাচ্ছ, নাসার ফুল ফর্ম ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। তো নাসা কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা আমাদেরকে জানতে হবে। নাসা প্রতিষ্ঠিত হয় 1958 সালের 29শে জুলাই। আর এই নাসার হেডকোয়ার্টার কোথায় সেটাও আমাদেরকে জানতে হবে। নাসার হেডকোয়ার্টার হচ্ছে তোমার ওয়াশিংটন ডিসি। এই দুটো ইনফরমেশন জানলে।
চলো নেক্সট কোশ্চেনে যাই। কে SE-2000 সেমি ক্রায়োজেনিক ইঞ্জিন সফলভাবে পরীক্ষা করেছে? তো কোন সংস্থা? নাসা, CNSA, ইসরো না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইসরো। ইসরোর ফুল ফর্ম কি? ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো 15ই আগস্ট 1969 সালে। আর আমাদেরকে জানতে হবে এই ইসরোর হেডকোয়ার্টার কোথায়। ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। ওকে, আর এর বর্তমান চেয়ারম্যানকে সেটাও জানতে হবে। এর বর্তমান চেয়ারম্যান হলো ভি নারায়ণন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কে ভারতের তৃতীয় সর্বাধিক মূল্যবান ব্র্যান্ড হয়েছে? অ্যামাজন, আমুল, ফ্লিপকার্ট না কোনোটি নয়? তো তৃতীয় সর্বাধিক মূল্যবান ব্র্যান্ড হয়েছে অপশন বি, আমুল। আমুল কোম্পানি সবাই চেনো কম বেশি। চলো নেক্সট কোশ্চেন। কোল ইন্ডিয়া লিমিটেড কোন IITর সাথে একটি মৌ স্বাক্ষর করেছে পরিচ্ছন্ন কয়লা শক্তি ও নেট জিরো সেন্টার স্থাপনের জন্য? তো IIT মুম্বাই, IIT মাদ্রাজ, IIT হায়দ্রাবাদ না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, IIT হায়দ্রাবাদের সাথে এই মৌ স্বাক্ষর করেছে। চলো, ভারতে 58তম টাইগার রিজার্ভ কোন রাজ্যে স্থাপিত হয়েছে? মানে ভারতের বর্তমানে কতগুলো টাইগার রিজার্ভ? এখন 58টা টাইগার রিজার্ভ। তো এটা কোন রাজ্যে স্থাপিত হয়েছে? রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ রাজ্যে ভারতের 58তম টাইগার রিজার্ভ হয়েছে। আর মধ্যপ্রদেশ স্টেটে কটা টাইগার রিজার্ভ? এটা হচ্ছে মধ্যপ্রদেশ স্টেটের 9তম টাইগার রিজার্ভ। চলো নেক্সট কোশ্চেন। ধূমপান নিষেধ দিবস মানে নো স্মোকিং ডে কবে পালিত হয়? 10ই মার্চ, 12ই মার্চ, 11ই মার্চ না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 12ই মার্চ পালিত হয় ধূমপান নিষেধ দিবস বা নো স্মোকিং ডে। চলো নেক্সট কোশ্চেন। কাকে অনারি অর্ডার অফ ফ্রিডম বার্বাডোস সম্মানে ভূষিত করা হয়েছে? তো কাকে? নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, ডক্টর এস জয়শঙ্কর না কোনোটি নয়? তো এই সম্মানে ভূষিত করা হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অ্যাওয়ার্ডটার নাম কি? অনারি অর্ডার অফ ফ্রিডম বার্বাডোস। চলো নেক্সট কোশ্চেন দেখি। কে হন্ডা, সবাই চেনো হন্ডা কোম্পানি, হন্ডা কার্স ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান এবং CEO হয়েছে? তো কে হয়েছে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তাকাশি নাকাজিমা কি হয়েছে? হন্ডা কার্স ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। অস্ত্র MK3 মিসাইল, মিসাইলটার নাম অস্ত্র MK3 মিসাইল, এর নতুন নাম কি রাখা হয়েছে? এর আবার নতুন নাম রাখা হয়েছে কি? শাস্ত্র 3, গান্ডিব, লক্ষ্য 3 না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গান্ডিব এর নতুন নাম। চলো নেক্সট কোশ্চেন। কে ভারতের সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হয়েছেন? তো ভারতের সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছে বা নতুন নিয়োগ পেয়েছে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি। অনেক বিচারপতি থাকে, তার মধ্যে নতুনভাবে কে নিয়োগ হয়েছে? ABCD। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিচারপতি জয়মাল্য বাগচি ভারতের সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হয়েছেন। চলো নেক্সট কোশ্চেন। কে বিশ্বের তৃতীয় সর্বাধিক শক্তিশালী বিমা ব্র্যান্ড হয়েছে? বিমা বলতে ইন্স্যুরেন্স, তো ইন্স্যুরেন্স ব্র্যান্ড কে হয়েছে? PZU, LIC, CLI না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, LIC। সবাই জানো তো LIC হয়ে উঠেছে বিশ্বের তৃতীয় সর্বাধিক ইন্স্যুরেন্স কোম্পানি। চলো নেক্সট। কোন ভারতীয় টেলিকম কোম্পানির সাথে SpaceX চুক্তি করেছে? তো আমরা জানি যে SpaceX বা স্টারলিংক হচ্ছে এলন মাস্কের কোম্পানি। তো সেটা কার সঙ্গে নতুনভাবে চুক্তি স্বাক্ষর করেছে? এয়ারটেলের সাথে। ভারতীয় কোম্পানি এয়ারটেলের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এয়ারটেল। তো এর ফলে কি হবে? স্যাটেলাইটের মাধ্যমে SpaceX বা স্টারলিংক এলন মাস্ক অল ওয়ার্ল্ডে একটা নেটওয়ার্ক স্থাপন করছে। তার ফলে কি পাবো? আমরা হাই স্পিড ইন্টারনেট পাবো। তো এটা মানে কিভাবে পরিচালনা করা হবে? পরিচালনা করা হবে, ধরো ডিশ টিভি দেখেছো, তো ডিশ টিভি যেমন ছাদে বসাই, সেরকম একটা ডিশ টিভি তোমাকে ছাদে বসাতে হবে স্টারলিংকে, যার ফলে তুমি হাই স্পিডের ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। স্টারলিংকের একটাই কোয়ালিটি, ভালো কোয়ালিটি কি? যে অল ওয়ার্ল্ড বা বনে জঙ্গলে যেখানেই হোক, একদম তুমি যদি ডিশ টিভিটা লাগিয়ে নাও স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কে AI চালিত মিডিয়া কোম্পানি
প্রিসমিক্স শুরু করেছে? তো এআই চালিত মিডিয়া কোম্পানি প্রিসমিক্স শুরু করেছে কে? অজয় দেবগান, ভিকি কৌশল, শাহরুখ খান, না কেউ নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অজয় দেবগান শুরু করেছে প্রিসমিক্স স্টুডিও এআই চালিত, যেটা হচ্ছে এআই চালিত। চলো, কে ভারতের সবচেয়ে ধনী মহিলা হয়েছেন? তো ভারতের সবচেয়ে ধনী মহিলা কে হয়েছেন? নীতা আম্বানি, সাবিত্রী জিন্দাল, রোশনি নাদার, না কোনোটি নয়? অপশন থেকে তোমরা নীতা আম্বানিতে টিক করে দেবে, কিন্তু নয়। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, রোশনি নাদার হয়েছে ভারতের সবচেয়ে ধনী মহিলা। তাহলে 1 নম্বরে কে আছে? 1 নম্বরে আছে আমাদের মুকেশ আম্বানি। 2 নম্বরে কে আছে? 2 নম্বরে আছে আমাদের আদানি। তাহলে 3 নম্বরে কে আছে? 3 নম্বরে আছে রোশনি নাদার। তার মানে মহিলাদের মধ্যে সব থেকে ধনী ভারতের। বুঝতে পারছো? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কে 2025 সালের বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়ন হয়েছেন? বিশ্ব চ্যাম্পিয়ন আমরা পড়ে এসেছি দাবার। তো 2025 সালের বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়ন কে হয়েছেন? ভি নারায়ণ, প্রণব ভেঙ্কটেশ, এস শঙ্করন, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, প্রণব ভেঙ্কটেশ। চলো নেক্সট কোয়েশ্চেন দিই। কাকে ফেব্রুয়ারি 2025-এর জন্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচন করেছেন? তো আইসিসি আমরা জানি সবাই যে আইসিসি প্রত্যেক মাসেই প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচন করে। তো ফেব্রুয়ারির আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ কে হয়েছেন? শুভমান গিল আর আলানা কিং। ওমেন্সদের মধ্যে আলানা কিং আর মেন্সদের মধ্যে শুভমান গিল। চলো, তাহলে সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, উপরের দুজন। নেক্সট কোয়েশ্চেন, আইফা অ্যাওয়ার্ডস রিসেন্টলি হয়ে গেল। আইফা অ্যাওয়ার্ডস 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই, নয়াদিল্লি, জয়পুর, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জয়পুরে অনুষ্ঠিত হয়েছে আইফা 2025 অ্যাওয়ার্ড। এই আইফার বেস্ট ফিল্ম, বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট ডাইরেক্টর, ঠিক আছে, এই সব কিছু নিয়ে তোমাদের সামনে ছোট্ট একটা ক্লাস তুলে ধরবো স্ট্যাটিক জিকের ক্লাসে। তো আমার স্ট্যাটিক জিকের প্লেলিস্টটা তোমরা চেক করবে, এই ধরনের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। কোন রাজ্য সরকার বাজেটে লোগোতে রুপির প্রতীক পরিবর্তন করে তামিল প্রতীক সংযোজন করেছে? মানে বুঝতে পারছো, যেটা বাজেটে রুপিজের চিহ্ন থাকা দরকার সেটা পরিবর্তন করে একটা তামিলের প্রতীক অ্যাড করেছে 2025-এ। খুবই সাহসিকতার পরিচয় দিয়েছে তো এটার মাধ্যমে। এটা কোন রাজ্যে? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তামিলনাড়ু রাজ্যে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কে ঊর্জা সাক্ষরতা অভিযান শুরু করেছে? তো কোন কোম্পানি এটা শুরু করেছে? টাটা পাওয়ার, আদানি পাওয়ার, রিলায়েন্স পাওয়ার, না কোনোটি নয়? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, টাটা পাওয়ার শুরু করেছে ঊর্জা সাক্ষরতা অভিযান। ঠিক আছে, মানে হচ্ছে তোমার এনার্জি লিটারেসি ক্যাম্পেইন। কে শুরু করেছে? টাটা পাওয়ার। তো টাটা আমরা জানি টাটা গোষ্ঠীর সঙ্গে পরিচিত, টাটা কোম্পানি। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন দেশ 5000 কিমি রেঞ্জের রাডার মোতায়েন করেছেন? তো 5000 কিমি রেঞ্জের রাডার মোতায়েন করেছে, তো কোন দেশ? ফ্রান্স, চীন, আমেরিকা, না কোনোটিই নয়? এই কাজ হলো চীন দেশের। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চীন দেশ শুরু করেছে 5000 কিমি রেঞ্জের রাডার। চলো নেক্সট কোয়েশ্চেনে চোখ রাখি। কোন বিমানবন্দর সপ্তমবারের মতো এশিয়ার সেরা বিমানবন্দর হিসেবে নির্বাচিত হয়েছে? মুম্বাই বিমানবন্দর, দিল্লি বিমানবন্দর, জয়পুর বিমানবন্দর, না কোনোটি নয়? তাহলে দেখো যে প্রতি বছর কি হয়, যে সেরা বিমানবন্দর মানে বেস্ট এয়ারপোর্ট একটা নির্বাচন হয়। বেস্ট এয়ারপোর্ট হয় প্রত্যেক বছরই। তো এই এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে সেরা বিমানবন্দর কি হয়েছে? 4টে অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দিল্লি বিমানবন্দর হয়েছে এশিয়ার সেরা বিমানবন্দর। আবার কত বছরের জন্য? সপ্তমবারের মতো, মানে 7 বার কি হয়েছিল, এশিয়ার মধ্যে সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছিল দিল্লি বিমানবন্দর। এটা পরিকাঠামো বলো, তারপরে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন বলো, সব কিছুর উপরে নির্ভর করে এটা। তো চলো নেক্সট কোয়েশ্চেন যাই। পিএম মানে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, মানে পিএম সূর্যাঘর যোজনা যেটা আমরা জানি। তো পিএম সূর্যঘর যোজনা বাস্তবায়নে কোন রাজ্য শীর্ষস্থান অর্জন করেছে? শীর্ষস্থানে মানে প্রথম দিকে কে আছে, কোন রাজ্য? কেরল, উত্তরপ্রদেশ, গুজরাট, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গুজরাট রাজ্য প্রথম স্থান অধিকার করেছে
কিসে? পিএম সূর্যঘর যোজনাতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চোখ রাখি। ভারত ইউনেস্কোর জন্য অস্থায়ী তালিকায় কয়টি সম্পত্তি যোগ করেছে? তো ভারত ইউনেস্কোর জন্য অস্থায়ী তালিকায় কয়টা সম্পত্তি যোগ করেছে? 5টা, 4টে, 6টা, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 6টি। তো ভারত ইউনেস্কোর জন্য অস্থায়ী তালিকায় কয়টা সম্পত্তি যোগ করেছে? 6টি যোগ করেছে। তাহলে আমাদেরকে জানতে হবে এই ইউনেস্কোর ফুল ফর্ম কি। ইউ ফর ইউনাইটেড, এন ফর নেশন, E for educational, S for scientific, C for একটু এইদিকে লিখছি কালচারাল, O for organization। ওকে, তাহলে ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশনস। এটার প্রতিষ্ঠিত কত সালে? এস্টাবলিশড হয়েছিল কত সালে? এস্টাবলিশড হয়েছিল, তোমাদেরকে জানতে হবে, এস্টাবলিশড হয়েছিল 1945 সালের 16ই নভেম্বর। এর হেডকোয়ার্টার কোথায় জানতে হবে? এর হেডকোয়ার্টার হচ্ছে তোমার প্যারিস, ফ্রান্স। ওকে, একটা ইনফরমেশন জানলেই হবে ইউনেস্কো সম্পর্কে, আর কিছু লাগবে না। চলো নেক্সট কোশ্চেনে দিয়ে যাই। কোন দেশ দুবাইতে এফডিআই মানে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই এর শীর্ষ উৎস হয়েছে? তো ফ্রান্স, ভারত, আমেরিকা, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত হয়েছে দুবাইয়ের এফডিআই এর শীর্ষ উৎস। চলো নেক্সট কোশ্চেন দিই। কাকে টাটা কমিউনিকেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে? তো 4টে নাম তোমরা দেখতে পাচ্ছ, একটা ছবিও দেখতে পাচ্ছ। তো ইনি হলেন অপশন বি, এন গণপতি সুব্রমণ্যম। একে টাটা কমিউনিকেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। নেক্সট কোশ্চেন চলে রাখি। আইসিআইসিআই ব্যাংক কাকে নিরাপত্তা কার্যক্রমের প্রধান হিসেবে নিয়োগ করেছে? নিরাপত্তা কার্যকর্তা বলতে কি? হেড অফ সিকিউরিটি অপারেশন। তো এই ব্যাংক কাকে নিয়োগ করেছে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার অপশন বি, কমল ওয়ালিকে নিয়োগ করেছে আইসিআইসিআই ব্যাংক তাদের নিরাপত্তা কার্যক্রমের প্রধান হিসেবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোন মন্ত্রণালয় পিএম মানে প্রধানমন্ত্রী যুবা 3.0 কর্মসূচি চালু করেছে? তো এটা কোন মন্ত্রণালয় চালু করেছে? ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, শিক্ষা মন্ত্রণালয় চালু করেছে পিএম যুবা 3.0। চলো নেক্সট কোশ্চেন চলে। কোন দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্ক দেশ হয়ে উঠেছে? চীন, ভারত, আমেরিকা, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত। আমাদের দেশ ভারত কি হয়ে উঠেছে? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মানে সেকেন্ড সড়ক নেটওয়ার্ক মানে সেকেন্ড লার্জেস্ট রোড নেটওয়ার্ক হয়ে উঠেছে আমাদের দেশ ভারত। চলো নেক্সট কোশ্চেন দিকে। দেশের প্রথম স্থায়ী কলাগ্রাম কোথায় স্থাপন করা হবে? মানে আর্ট ভিলেজ, যেটা ইন্ডিয়ার ফার্স্ট মানে দেশের প্রথম, কোথায়? ঝাঁসি, বারাণসী, প্রয়াগরাজ, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্রয়াগরাজে স্থাপন করা হবে দেশের প্রথম কলাগ্রাম মানে আর্ট ভিলেজ, যেখানে তোমরা আর্ট অ্যান্ড কালচারের ভরপুর গ্রাম দেখতে পাবে। WPL শিরোপা কে জিতেছে? WPL শিরোপা মানে ওম্যান্স প্রিমিয়ার লিগ, IPL এর ধাঁচে তৈরি, যেটা হচ্ছে ওম্যান্স প্রিমিয়ার, প্রিমিয়ার, এল ফর লিগ। তাহলে ওম্যান্স প্রিমিয়ার লিগ যেটা IPL এর ধাঁচে তৈরি, সেখানে শিরোপা 2025-এর শিরোপা কে জিতেছে? গুজরাট জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয়বারের জন্য WPL খেতাব জিতেছে। তো কাকে হারিয়ে? দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে জিতেছে 2025-এর খেতাব। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের জন্য ডেডিকেটেড অ্যাপ লঞ্চ করেছে, তো সেটা কে লঞ্চ করেছে? তো এই দেখতে পাচ্ছ PM ইন্টার্নশিপ একটা অ্যাপ, ডেডিকেটেড অ্যাপ, এটা ইন্টার্নশিপের একটা ডেডিকেটেড মানে আলাদা একটা অ্যাপ। সেটা কে লঞ্চ করেছে? নরেন্দ্র মোদী, নির্মলা সীতারামন, ডক্টর S জয়শঙ্কর, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি,
নির্মলা সীতারামন, যিনি আমাদের ফাইন্যান্স মিনিস্টার বর্তমানে, আর নরেন্দ্র মোদীকে আমাদের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, আর ডক্টর এস জয়শঙ্করকে, ডক্টর এস জয়শঙ্কর হচ্ছে আমাদের বিদেশ মন্ত্রী। ওকে, তাহলে কে কোন পদে আছে সেটাও অপশন থেকে আশা করছি মনে রাখতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কে 2025 সালের অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন? তো এই অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স, এই গ্র্যান্ড প্রিক্স, ওই গ্র্যান্ড প্রিক্স, এরকম তোমরা পড়েই থাকো। তো অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো 2025 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন? তো চারটে অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ল্যান্ডো নরিস জিতেছে 2025 সালের অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। ফিট ইন্ডিয়া আইকন হিসেবে কোন অভিনেতা নির্বাচিত হয়েছেন? মানে ফিট ইন্ডিয়া আইকন কে নির্বাচিত হয়েছেন? তো ফিট ইন্ডিয়া আইকন নির্বাচিত হয়েছে কে? অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, রণবীর সিং, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অভিনেতা আয়ুষ্মান খুরানা ফিট ইন্ডিয়ার আইকন হিসেবে নির্বাচিত হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন। ইউআইডিএআই আধার সেবাগুলো উন্নত করতে কার সাথে চুক্তি করেছে? এই যে আধার ব্যাপারটা আছে, এই যে অল ইন্ডিয়া, সমস্ত ইন্ডিয়া জুড়ে যে আধার হয়, তো সেই আধার কে কন্ট্রোল করে? ইউআইডিএআই। তো ইউআইডিএআই এর ফুল ফর্ম জেনে নিই। ইউ ফর ইউনিক, ইউ ফর ইউনিক, আইডি ফর আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন, A for authority, I for India. তো ইউআইডিএআই এর ফুল ফর্ম হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো এটা আধারকে কন্ট্রোল করে। এই আধার সেবাগুলোকে আরও উন্নত করতে, যেন ভুল না হয়, মিস্টেক না হয়, আরও ফাস্ট হয় কাজ, তো সেইগুলো উন্নত করতে কার সাথে চুক্তি করেছে? দেখো, মেটা, চ্যাট জিপিটি, না সার্ভম এআই, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সার্ভম এআই এর সাথে চুক্তি করেছে আধার। এই আধার পরিষেবা ভারতে কত সালে চালু হয়েছিল? 2016 সালের 12ই জুলাই। মনে রাখবে 2016 সালের 12ই জুলাই ভারতে আধার পরিষেবা চালু হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে যাই। জাতীয় টিকাকরণ দিবস মানে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে, ন্যাশনাল ইমিউনাইজেশন ডে, জাতীয় টিকাকরণ দিবস কবে পালিত হয়? সারা দেশ জুড়ে জাতীয় মানে 14ই মার্চ, 16ই মার্চ, 15ই মার্চ, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 16ই মার্চ পালিত হয় জাতীয় টিকাকরণ দিবস। চলো নেক্সট কোশ্চেন দিই। সপ্তম বার্ষিক হকি ইন্ডিয়া পুরস্কার অনুষ্ঠানে সেরা খেলোয়াড়ের পুরস্কার কে জিতেছেন? অমিত রোহিদাস, হরমনপ্রীত সিং, অরিজিৎ সিং হুন্দাল, না কেউ নয়। তো ছবিতে এর রাইট অ্যান্সার দেখতে পাচ্ছ, ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি হলেন অপশন বি, হরমনপ্রীত সিং, যিনি সপ্তম বার্ষিক হকি ইন্ডিয়া পুরস্কার অনুষ্ঠানে সেরা খেলোয়াড় পুরস্কার জয়লাভ করেছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোন দেশে রাষ্ট্রপতি শাসনের ঘোষণা করা হয়েছে? সুদান, পেরু, মরক্কো, না কেউ নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পেরু। এই রাষ্ট্রপতি শাসন জারির ক্ষমতা কার হাতে থাকে? শুধুমাত্র রাষ্ট্রপতির হাতে থাকে রাষ্ট্রপতি শাসনের ঘোষণা। ওকে, তো পেরু দেশে কি হয়েছে? রাষ্ট্রপতি শাসনের ঘোষণা হয়েছে। নেক্সট কোশ্চেন। উত্তরপ্রদেশে প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্মার্ট স্কুল কোথায় শুরু হয়েছে? তো ভেরি গুড ইনিশিয়েটিভ। তো প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্মার্ট স্কুল কোথায় শুরু হয়েছে? বারাণসী, গ্রেটার নয়ডা, গোরখপুর, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গ্রেটার নয়ডাতে। আর এই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি? যোগী আদিত্যনাথ। ওকে, মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন যাই। চন্দ্রযান 5 মিশন, চন্দ্রযান 5 মিশন কোন দেশের সহযোগিতায় পরিচালিত হবে? মানে কার সাহায্যে? চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জাপানের সহযোগিতায় পরিচালিত হবে চন্দ্রযান 5 মিশন। নেক্সট কোশ্চেন। যুক্তরাষ্ট্র মানে ইউএসএ, ইউএসএ স্ট্যান্ডস ফর ইউনাইটেড, এস ফর স্টেট, এ ফর অফ আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ঠিক আছে, তো ইউএসএ সেটাকে বলা হয় যুক্তরাষ্ট্র। কতটি দেশের নাগরিকদের দেশে প্রবেশের
নিষেধাজ্ঞা আরোপ করেছে, মানে কতগুলো দেশের নাগরিক ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় প্রবেশ করতে পারবে না। তো তারা নিষেধাজ্ঞা করেছে কটি দেশের ওপর? 32, 43, 27 না কোনোটিই নয়, তারা 43টি দেশের ওপরে নিষেধাজ্ঞা করেছে। কে? ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলো নেক্সট কোশ্চেন। IML stands for International Masters লিগ, মানে এটা হচ্ছে এমন একটা খেলা যেখানে আমাদের পুরনো অভিজ্ঞ বয়স্ক খেলোয়াড়রা রিটায়ারমেন্ট নিয়ে নেয়, তো তাদের একটা লিগ। তো ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ 2025 ফাইনাল কে জিতেছে, মানে এই খেতাব কে জয়লাভ করেছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইন্ডিয়া মাস্টার্স জিতেছে ইন্টারন্যাশনাল মাস্টার লিগ। কার ক্যাপ্টেন্সিতে? কার ক্যাপ্টেন্সিতে? সচিন টেন্ডুলকারের ক্যাপ্টেন্সিতে জিতেছে ইন্ডিয়ান মাস্টার্সরা ইন্টারন্যাশনাল মাস্টার লিগস। চলো নেক্সট কোশ্চেন। কাবাডি বিশ্বকাপ 2025 কোথায় আয়োজন করা হয়েছে? ফ্রান্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইংল্যান্ডে আয়োজন করা হয়েছে কাবাডি বিশ্বকাপ 2025। চলো নেক্সট কোশ্চেন। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, মানে প্রধানমন্ত্রী সূর্যাঘর যোজনা, যেটা আমরা মুফত বিজলি পেয়ে থাকি, মানে বিনামূল্যে বিজলি পেয়ে থাকি, ইলেকট্রিসিটি। তো প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার অধীনে কোন রাজ্য দেশব্যাপী দ্বিতীয় স্থান অধিকার করেছে? সেকেন্ড। কি গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্র দ্বিতীয় স্থান অধিকার করেছে। ফার্স্ট কে আছে? গুজরাট। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। স্কেচার্স একটা ব্র্যান্ড, তো শু ব্র্যান্ড, স্কেচার্স কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে? রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, বিরাট কোহলি না কোনোটিই নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জসপ্রীত বুমরাকে স্কেচার্স তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে। চলো, কোন রাজ্যে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বেড়ে 392 হয়েছে? তার মানে আগে কত ছিল? আগে ছিল 229, বেড়ে কত হয়েছে? 392। কতগুলো বেড়েছে? 163টা বেড়েছে। তো এটা কোন রাজ্যে হয়েছে? একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বেড়েছে কোন রাজ্যে? আসাম, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের সিএম এর নাম কি? মমতা ব্যানার্জি। বিশ্ব জল দিবস কবে পালিত হয়? মানে ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালিত হয়? 20 মার্চ, 22 মার্চ, 21 মার্চ না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 22 মার্চ পালিত হয় বিশ্ব জল দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। আলোচনায় থাকা সাগরেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য, তাহলে কি অভয়ারণ্যটার নাম? সাগরেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এই তোমাদের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে বহু কোশ্চেন আসে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার জন্য। তো এই সাগরেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মহারাষ্ট্র। মহারাষ্ট্রে অবস্থিত সাগরেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য। চলো নেক্সট কোশ্চেনে যাই। কে সাংবাদিকতা 2025-এর জন্য রামনাথ গোয়েঙ্কা পুরস্কার জিতেছেন? তাহলে সাংবাদিকতার জন্য কি ধরনের পুরস্কার জেতে? রামনাথ গোয়েঙ্কা পুরস্কার জেতে। তো এই 2025-এর জন্য সেটি কে জিতেছে? জ্যোৎস্না বেদী, প্রতিমা মিশ্র, মৃদুলিকা ঝা না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মৃদুলিকা ঝা জিতেছে রামনাথ গোয়েঙ্কা পুরস্কার 2025। ইনি হচ্ছে আজ তাক যে চ্যানেলটা আছে সেখানকার সাংবাদিকতা। তো চলো নেক্সট কোয়েশ্চেন। কাকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি মানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, তো আইওসির সভাপতি হিসেবে নির্বাচিত করেছে বা করা হয়েছে? মৃদুলিকা ঝা, প্রতিমা মিশ্র, ক্রিস্টি কোভেন্ট্রি না কোনোটিই নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ক্রিস্টি কোভেন্ট্রিকে কি করা হয়েছে? আইওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোন রাজ্যের 113তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে? তো কোন রাজ্যের হয়েছে এটা? হরিয়ানা, বিহার, হিমাচল প্রদেশ না কোনোটি নয়? 113তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে বিহার রাজ্যের, ঠিক আছে? তাহলে বিহার রাজ্যের বর্তমানে 2025-এ 113তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।
তাহলে দেখো এই 113তম প্রতিষ্ঠা দিবস মানে 113 বছর আগে বিহার রাজ্য গঠন হয়েছিল। তাহলে সেটা কত সালে? 1912 সালে 22শে মার্চ কি হয়, বাংলা থেকে বিহার আলাদা হয়ে একটা রাজ্য গঠন করে। ওকে, তাহলে 1912 সালে 22শে মার্চ বিহার রাজ্যের ফাউন্ডেশন ডে। ঠিক আছে, বর্তমানে তাহলে এটা 113তম প্রতিষ্ঠা দিবস। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোন দেশ বিশ্ব সুখ সূচকে শীর্ষস্থান করেছে, মানে ওয়ার্ল্ড হ্যাপিনেস র্যাঙ্কিং? এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ এসে থাকে পরীক্ষায় ওয়ার্ল্ড হ্যাপিনেস দিয়ে কোশ্চেন। তো ওয়ার্ল্ড হ্যাপিনেস বা বিশ্ব সুখ সূচকে শীর্ষস্থানে কে রয়েছে? বরাবরের মতো ফিনল্যান্ড। বরাবরের মতো ফিনল্যান্ড নাম্বার 1। তো বিগত সম্ভবত আমার যতদূর খেয়াল আসছে 8 বা 10 বছর মতো ফিনল্যান্ড প্রথম স্থান অধিকার করছে ওয়ার্ল্ড হ্যাপিনেস র্যাঙ্কিং। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোন দেশের রাষ্ট্রপতি শিক্ষা বিভাগ বন্ধ করার জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন? চীন, রাশিয়া, আমেরিকা, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখতে পাচ্ছ তিনি বহু কিছু পরিবর্তন করছেন তার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো বিভিন্ন ধরনের জিনিস বন্ধ করছেন, চালু করছেন, বিভিন্ন জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছেন। তো এই ধরনের বিভিন্ন ইনিশিয়েটিভ চালু করছে আমেরিকাকে নতুনভাবে গঠন করার জন্য। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। ইউপিএসসিতে যুগ্ম সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, দেখো। এন গণপতি, অনুজ কুমার সিং, মনন কুমার মিশ্র, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অনুজ কুমার সিংকে ইউপিএসসির যুগ্ম সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। ভারতীয় রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে এবং কোন আইআইটি হাইপারলুপ গবেষণা ও উন্নয়নের জন্য অংশীদারিত্ব করেছে? কোন আইআইটি? আইআইটি মুম্বাই, আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাজ, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আইআইটি মাদ্রাজ ভারতীয় রেলের সাথে কি সংযুক্তভাবে একটা গবেষণা উন্নয়নের জন্য অংশীদারিত্ব করেছে। নেক্সট কোশ্চেন। কাকে এই বছর জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হবে? তা এই বছরের জন্য জ্ঞানপীঠ পুরস্কার কাকে দেওয়া হবে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিনোদ কুমার শুক্লাকে দেওয়া হবে জ্ঞানপীঠ পুরস্কার। তিনি ছত্তিশগড় থেকে বিলং করেন, তিনি ছত্তিশগড়ের একজন সাহিত্যিক, তাকে দেওয়া হবে জ্ঞানপীঠ পুরস্কার। চলো নেক্সট কোশ্চেন যাই। উত্তর ভারতের প্রথম পারমাণবিক প্রকল্প কোথায় স্থাপিত হবে? মানে ভারতের উত্তর দিকে, উত্তর ভারতে কোথায় প্রথম পারমাণবিক প্রকল্প স্থাপিত হবে? উত্তরাখণ্ড, হরিয়ানা, হিমাচল প্রদেশ, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হরিয়ানাতে স্থাপন করা হবে পারমাণবিক প্রকল্প। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। কোন রাজ্য তার বিধানসভায় সাংকেতিক ভাষা চালু করবে? বিধানসভা, বুঝতেই পারছো, সেই রাজ্যের বিধানসভা আছে, তো সেই রাজ্যের বিধানসভায় তাদের সাংকেতিক ভাষা চালু করবে। তো সেটা কোন রাজ্য করবে? গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পাঞ্জাব রাজ্য তাদের বিধানসভায় সাংকেতিক ভাষা চালু করবে। এর আগে একটা পাঞ্জাব দিয়ে কোশ্চেন পড়েছিলাম, কি তাদের যে মাদার টাং বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেটা সব স্কুলেই তারা বাধ্যতামূলক করেছে, এখন কি করেছে? বিধানসভায় সাংকেতিক ভাষা চালু করবে। চলো নেক্সট কোশ্চেন। কে মহাকাশ গবেষণার জন্য 32 বিট মাইক্রো প্রসেসর তৈরি করেছে? তো কে? নাসা, ইসরো, সিএনএসএ, না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইসরো। ইসরো সম্পর্কে আমি ইনফরমেশন বলেই থাকি। ইসরো স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই ইসরো এস্টাবলিশড কবে হয়েছিল? 1969 সালের 15ই আগস্ট। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। আর এর বর্তমানে চেয়ারম্যান কে সেটাও জেনে রাখতে হবে। বর্তমানে চেয়ারম্যান হচ্ছে ভি নারায়ণন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে। কে টু দ্য সেভেন্থ জেনারেশন বইটির উদ্বোধন করেছেন? হাতে বইটা দেখতে পাচ্ছ, টু দ্য সেভেন্থ জেনারেশন। এই বইটির উদ্বোধন কে করেছেন? কৃষ্ণকান্ত, অজিত মোহন, ডক্টর ভি আই মাথন, না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডক্টর ভি আই মাথন। চলো নেক্সট কোশ্চেন।
কাকে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ফেলোশিপ দিয়ে সম্মানিত করা হয়েছে? তো কাকে, চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে টম ক্রুজকে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ফেলোশিপ দিয়ে সম্মানিত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখি, গোয়াই বিবো এটা হচ্ছে অনলাইনে একটা ট্রাভেলিং অ্যাপ বা প্ল্যাটফর্ম। তো কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে বা নিয়োগ করেছে? রোহিত শর্মা, অক্ষয় কুমার, ঋষভ পান্ত না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে, ছবিতেও দেখতে পাচ্ছ অপশন সি, ঋষভ পান্তকে গোয়াই বিবো তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে। বিশ্ব টিবি দিবস কবে পালিত হয়? বিশ্ব টিবি দিবস কবে পালিত হয়? 24শে মার্চ, প্রথমে আছে দেখো 22শে মার্চ, 24শে মার্চ, 23শে মার্চ না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 24শে মার্চ পালিত হয় বিশ্ব টিবি দিবস, ওয়ার্ল্ড টিবি ডে, যেটাকে আমরা বলি টিউবারকিউলোসিস ডে। সেটা কবে পালিত হয়? 24শে মার্চ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, কোথায় প্রথম ভারতীয় চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে? মানে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় শুরু হয়েছে? স্পেন, ফ্রান্স, জার্মানি না আমেরিকা? তার মানে বুঝতে পারছো বিদেশে শুরু হয়েছে ভারতীয় চলচ্চিত্র উৎসব। তো কোথায় শুরু হয়েছে? রাইট অ্যান্সার অপশন ডি, আমেরিকায় শুরু হয়েছে প্রথমবারের মতো ভারতীয় চলচ্চিত্র উৎসব। চলো নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশ কবে তার 55তম স্বাধীনতা দিবস উদযাপন করে? 24শে মার্চ, 26শে মার্চ, 25শে মার্চ না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 26শে মার্চ বাংলাদেশ তার 55তম স্বাধীনতা দিবস পালন করে 2025-এ। তাহলে বাংলাদেশের স্বাধীনতা কবে হয়েছিল? 2025 থেকে 55 বছর কমিয়ে দাও, তাহলে হয়ে যাবে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 26শে মার্চ, মানে 25শে মার্চের অপেক্ষায় রাত্রি 12টায়, মানে যেটা 26শে মার্চে অ্যানাউন্স হয় যে বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, ব্রিক্স নাম সবাই আমরা শুনে থাকি। তো ব্রিক্সের নতুন উন্নয়ন ব্যাংকে কে যোগ দেবে? ভুটান, নেপাল, ইন্দোনেশিয়া না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইন্দোনেশিয়া ব্রিক্সের নতুন উন্নয়ন ব্যাংকে যোগ দেবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, কোন আইআইটিতে হ্যাক দ্য ফিউচার হ্যাকাথন সফলভাবে সম্পন্ন হয়েছে? তো কোন আইআইটিতে? আইআইটি মুম্বাই, আইআইটি গান্ধীনগর, তারপরটা দেখো আইআইটি গুয়াহাটি হবে। রাইট, আর অপশন ডি কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আইআইটি গান্ধীনগর। কি হয়েছে? সফল হয়েছে হ্যাক দ্য ফিউচার হ্যাকাথন, এটা সফলভাবে সম্পন্ন করেছে। চলো নেক্সট কোশ্চেন, উত্তরাখণ্ডের পর ইউসিসি প্রয়োগ করা দ্বিতীয় রাজ্য কোনটি হবে? ইউসিসি বলতে ইউনিফর্ম সিভিল কোড। তো এটা প্রথম চালু হয়েছিল কোথায়? ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে। এরপর দ্বিতীয় রাজ্য কোনটা? গুজরাট, ওড়িশা, মহারাষ্ট্র না কোনোটি নয়? ইউসিসি চালু করা দ্বিতীয় রাজ্য হলো গুজরাট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কেন্দ্রীয় সরকার সংসদ সদস্য, মানে বর্তমানে যারা সংসদের সদস্য ও প্রাক্তন সংসদ সদস্য, মানে যারা প্রাক্তন সংসদ সদস্যদের বেতন ভাতা ও পেনশনে কত শতাংশ বৃদ্ধি করেছে? 15%, 24%, 20% না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 24% বৃদ্ধি করেছে। মানে কারো যদি স্যালারি হয়ে থাকে 1 লাখ, সেটা এখন বর্তমানে সে পাবে 1.24 লাখ, 24% বৃদ্ধি করেছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোন শহরে রবিচন্দ্রন অশ্বিনের নামে একটি রাস্তার নামকরণ করা হবে? তো রবিচন্দ্রন অশ্বিনকে আমরা সবাই জানি, তিনি একজন ইন্ডিয়ান ক্রিকেটার বোলার। ওকে, তার নামে একটা রাস্তার নামকরণ হবে, সেটা কোথায়? বেঙ্গালুরু, অমরাবতী, চেন্নাই না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চেন্নাই। চেন্নাই কি হবে? অশ্বিনের নামে একটা রাস্তার নামকরণ হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, কার লেখা বই লিও দ্য আনটোল্ড স্টোরি প্রকাশিত হয়েছে? তো লিও বুঝতে পারছো এখানে চেন্নাই সুপার কিং রিলেটেড একটা বুক। তো কার লেখা এটা? পঙ্কজ মিশ্র, PS রমন, মানিক কটওয়াল না কোনোটি নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, PS রমনের লেখা বই লিও দ্য আনটোল্ড স্টোরি। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কে নীতি আয়োগের নতুন সদস্য হয়েছেন? তো নীতি আয়োগের নতুন সদস্য কে হয়েছেন? শ্রী রামকুমার, অজয় শেঠ, রাজীব গৌবা না কোনোটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজীব গৌবা হয়েছে নীতি আয়োগের নতুন সদস্য।
এই নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় তোমার 2015 সালে 1 জানুয়ারি। 2015 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় নীতি আয়োগ। ওকে, এই নীতি আয়োগের হেডকোয়ার্টার কোথায়? নীতি আয়োগের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। রং দে গুলাল প্রদর্শনী কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো মুম্বাই, দুবাই, কলকাতা না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে রং দে গুলাল প্রদর্শনী। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কে জিএসএম এর সভাপতি নির্বাচিত হয়েছেন? তো আগে জেনে নিই জিএসএমএ কি। জি ফর গ্লোবাল, এস ফর সিস্টেম, ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন। তো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন। তো এর সভাপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? হর্ষ কুমার, এইচ শঙ্কর, গোপাল রিত্থল না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গোপাল রিত্থল। চলো নেক্সট কোয়েশ্চেন। 2025 স্টকহোম জল পুরস্কার কে জিতেছেন? তো 2025-এর স্টকহোম জল পুরস্কার কে জিতেছে? রাইট অ্যান্সার অপশন বি, গুন্টার ব্লসেল। তিনি জিতেছেন স্টকহোম ওয়াটার প্রাইজ 2025। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। মহিলা কাবাডি বিশ্বকাপ 2025-এর শিরোপা কে জিতেছে? ভারত, ইংল্যান্ড, জার্মানি না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দেশ ভারত। অপশন এ, ভারত ইংল্যান্ডকে হারিয়ে মহিলা কাবাডি বিশ্বকাপ 2025-এর শিরোপা জিতেছে। চলো নেক্সট কোশ্চেন। কাকে টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে? অক্ষয় কুমার, বিরাট কোহলি, ভিকি কৌশল না কোনোটিই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভিকি কৌশলকে কিসের? টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। কোন দেশ ফেসবুকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে? তো কোন দেশ জারি করেছে? চীন, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পাপুয়া নিউগিনি ফেসবুকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে, ব্যান্ড করেছে এই দেশটা ফেসবুকটাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কে বিশ্বের ৫ম সবচেয়ে ধনী মহিলা হয়েছেন? তো কে হয়েছেন? জুলিয়া কোচ, রোশনি নাডার, অ্যালিস ওয়ালটন না এদের মধ্যে কেউ নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রোশনি নাডার হয়েছে বিশ্বের ৫ম সবচেয়ে ধনী মহিলা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কাকে প্রধানমন্ত্রী মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? তো কাকে দেওয়া হয়েছে? দেখো, জয় ভট্টাচার্য, সঞ্জয় কুমার মিশ্র, পরমিন্দর চোপড়া না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সঞ্জয় কুমার মিশ্রকে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের পূর্ণকালীন সদস্য, মানে পার্মানেন্ট মেম্বার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কানাড়া ব্যাংক, এটা কানাড়া হয়ে আছে, এটা হচ্ছে কানাড়া ব্যাংক। ওকে, এটা হলো। তো কানাড়া ব্যাংক কাকে কার্যনির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ করেছে? মানে এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ কানাড়া ব্যাংক কে নিয়োগ পেয়েছে? হর্ষ কুমার, গোপাল বিট্টল, এস কে মজুমদার না কেউ নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এস কে মজুমদার কানাড়া ব্যাংকের নতুন কার্যনির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন সংস্থা বিশ্বের সবচেয়ে বড় স্টিল কোম্পানি হয়েছে? মানে ওয়ার্ল্ড লার্জেস্ট স্টিল কোম্পানি? টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল, জিন্দাল স্টিল না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জেএসডব্লিউ স্টিল হচ্ছে বিশ্বের সবথেকে বড় স্টিল কোম্পানি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ হয়েছে? মানে চা রপ্তানি করেছে, মানে টি এক্সপোর্ট। ওকে, ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট টি এক্সপোর্ট কান্ট্রি কে হয়েছে? কেনিয়া, ভারত, জাপান না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভারত হয়েছে দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ। তাহলে 1 নম্বরে কি আছে? কেনিয়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। খেলো ইন্ডিয়া প্যারা গেমস চলছে আমরা জানি। তো খেলো ইন্ডিয়া প্যারা গেমসের দ্বিতীয় সংস্করণে কে শীর্ষ রয়েছে? মানে কোন রাজ্য শীর্ষ রয়েছে? তামিলনাড়ু, হরিয়ানা, উত্তরপ্রদেশ না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হরিয়ানা খেলো ইন্ডিয়া প্যারা গেমসের শীর্ষে রয়েছে, মানে 1 নম্বরে রয়েছে তালিকায়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোন শহর এশিয়ার ধনকুবেরদের রাজধানী হয়ে উঠেছে? মানে বিলিয়নার ক্যাপিটাল অফ এশিয়া কোন শহর হয়েছে? মুম্বাই, বেজিং, সাংহাই না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সাংহাই। আগে ছিল মুম্বাই, এখন হয়েছে সাংহাই। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কোন রাজ্যের পুলিশ
স্বচ্ছ বদলির জন্য মোবাইল অ্যাপ চালু করেছে, মানে স্বচ্ছ বদলি জন্য মোবাইল অ্যাপ চালু করেছে, মানে এই যে ট্রান্সফার হয়, জব ট্রান্সফার এক জায়গা থেকে আরেক জায়গা বা এক শহর থেকে আরেক শহর, এক রাজ্য থেকে এক জেলা থেকে আরেক জেলায় যে ট্রান্সফারের ব্যাপারটা আছে সেটাকে স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য একটা স্বচ্ছ বদলির মোবাইল অ্যাপ চালু করেছে। সেটা কোন রাজ্য করেছে? হরিয়ানা, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে স্বচ্ছ বদলি অ্যাপ। কারণ কি বলতো, এখানেই বেশি সবথেকে করাপশনটা হয়, সবথেকে টাকা পয়সার ব্যাপার এখানেই বেশি, করাপশন বেশি, তাই এটাকে স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য স্বচ্ছ বদলির একটা অ্যাপ চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। চলো নেক্সট কোয়েশ্চেন। কাকে 2025 সালের এবেল পুরস্কার দেওয়া হয়েছে? পুরস্কারটার নাম কি দেখো, এবেল। তাহলে এই এবেল পুরস্কার কোন সেক্টরে দেওয়া হয়? ম্যাথ সেক্টরে দেওয়া হয়, ম্যাথ বিষয়। ম্যাথমেটিশিয়ান পায় এবেল পুরস্কার, এটাকে গণিতের নোবেল পুরস্কারও বলা হয়ে থাকে। তো কে পেয়েছে দেখো, চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সাসাকি কাশিওয়ারা পেয়েছে 2025-এর এবেল পুরস্কার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। L&T ফাইন্যান্স কাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে? অক্ষয় কুমার, জসপ্রীত বুমরা, বিরাট কোহলি, না কোনোটি নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জসপ্রীত বুমরাকে L&T ফাইন্যান্স তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে। প্রধানমন্ত্রী মোদী কোথায় মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? তো দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী উদ্বোধন করছে। তো কোথায় করেছে এটা? মুম্বাই, লখনৌ, নাগপুর, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নাগপুরে উদ্বোধন করেছে আমাদের প্রধানমন্ত্রী মোদী মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ভারতীয় ডাক বিভাগ কাদের স্মরণে বা কার স্মরণে ডাক টিকিট প্রকাশ করেছে? মীরাবাই, মাতা কর্মা, না হরকাবাই, না কোনোটি নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মাতা কর্মার স্মরণে ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট কি ডাক টিকিট প্রকাশ করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। ইউআইডিএআই আমরা সবাই জানি, ইউআইডিএআই হচ্ছে তোমার ইউনিক আইডেন্টিফিকেশনস অথরিটি অফ ইন্ডিয়া। ওকে, তো কার সাথে মিলিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট অ্যালগরিদমের জন্য বায়োমেট্রিক চ্যালেঞ্জ শুরু করেছে? তো কার সাথে? আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, IIIT হায়দ্রাবাদ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, IIIT হায়দ্রাবাদের সাথে মিলিত হয়ে ফিঙ্গারপ্রিন্ট অ্যালগরিদমের জন্য বায়োমেট্রিক চ্যালেঞ্জ শুরু করেছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি। কে HUL স্ট্যান্ডস ফর, H ফর হিন্দুস্তান, E ফর ইউনিলিভার, L ফর লিমিটেড। তাহলে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড খাদ্য বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ কে পেয়েছেন? বিবেক যোশী, সলীলা পান্ডে, রাজনীত কোহলি, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাজনীত কোহলি HUL এর খাদ্য বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দিকে। কেন্দ্রীয় কর্মচারীদের মানে কেন্দ্রীয় সরকারের যে কর্মচারী আছে তাদের ডিএ তে কত শতাংশ বৃদ্ধি করা হয়েছে? তো কেন্দ্রীয় কর্মচারীদের লাস্ট ডিএ ছিল 53%, সেখান থেকে আরও 2% বেড়ে বর্তমানে কেন্দ্রীয় সরকারের ডিএ হচ্ছে 55%। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2% বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কাকে মারুতি সুজুকিতে পূর্ণকালীন পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে? তো কাকে? বিবেক যোশী, রাজনীত কোহলি, সুনীল কক্কর, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, সুনীল কক্করকে নিয়োগ করা হয়েছে মারুতি সুজুকির পূর্ণকালীন পরিচালক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কেন্দ্রীয় সরকার কোন প্রকল্প বন্ধ করার ঘোষণা দিয়েছে? সবই কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেগুলো অপশনে দেখতে পাচ্ছ। তো জনধন প্রকল্প, উজ্জ্বলা প্রকল্প, স্বর্ণ মুদ্রাকরণ প্রকল্প। তো কোনটা পার্মানেন্টলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার? রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, স্বর্ণ মুদ্রাকরণ প্রকল্প পুরোপুরি বন্ধ করার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারত পারমাণবিক শক্তি নিয়ে কোন মিশনের সূচনা করেছে? গিগা মিশন, নিউক্লিয়ার মিশন, পারমাণবিক মিশন, না কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিউক্লিয়ার মিশন ভারতের পারমাণবিক শক্তি নিয়ে একটা মিশনের সূচনা করেছে। চলো নেক্সট কোয়েশ্চেন। কাকে ভারতীয় ব্যাংক সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে? মনন কুমার, চল্লা এস শেট্টি, আইআইটি গুয়াহাটি। এটা অপশনটা ঠিক যাচ্ছে না যদিও, ঠিক আছে, তাহলে বলো এগুলোর মধ্যে মনন কুমার না চল্লা এস শেট্টি
কে নিয়োগ পেয়েছে ভারতীয় ব্যাংক সংস্থার চেয়ারম্যান হিসেবে? রাইট অ্যান্সার অপশন বি, চাল্লা এস শেট্টি নিয়োগ পেয়েছে ভারতীয় ব্যাংক সংস্থার চেয়ারম্যান হিসেবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কেন্দ্র সরকার ওলা ও উবেরের মতো কোন পরিষেবা চালু করতে চলেছে? তো ওলা আর উবের আমরা সবাই জানি এটা একটা অনলাইন ভেহিকেল বুকিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি অনলাইন বুক করে। তো এই ওলা উবেরের মতো কোন পরিষেবা সরকার চালু করতে চলেছে কেন্দ্র সরকার? নমো ট্যাক্সি, সহকার ট্যাক্সি, ভারত ট্যাক্সি, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সহকার ট্যাক্সি চালু করতে চলেছে আমাদের কেন্দ্রীয় সরকার। চলো নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম 5G বাজার হয়ে উঠেছে? চীন, আমেরিকা, ভারত, না কোনোটিই নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ভারত হয়ে উঠেছে বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম 5G বাজার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কে ইন্ডিয়া ওপেন 2025 স্কোয়াশ খেতাব জিতেছে? তো করণ যাদব, অনাহত সিং, সৌরভ ঘোষাল, না কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অনাহত সিং জিতেছে ইন্ডিয়ান ওপেন 2025 স্কোয়াশের খেতাব। যদি আমার এই সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাও আমাদের চ্যানেলের সাথে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যুক্ত হয়ে যাও। এটা হচ্ছে তোমাদের রেলওয়ে রুটিন, যারা রেলওয়ে ক্লাস করছো আমাদের সঙ্গে ভেরি গুড, আর যারা করছো না তারা স্ক্রিনে দেখে নাও। এই রুটিন ওয়াইজ তোমরা ক্লাস পেয়ে যাবে আমাদের তরফ থেকে। আর বললাম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যারা জয়েন হওনি তারা জয়েন হয়ে যাও। এছাড়াও আমাদের চলছে একটা WBCS ব্যাচ, ফুল রুটিন এখানে দেওয়া নেই, ইম্পর্টেন্ট ক্লাসের রুটিনগুলো এখানে দেওয়া আছে। আর তাছাড়াও স্ট্যাটিক জিকের অনেক ক্লাস হয় যেগুলো WBCS এর সঙ্গে খুবই ইম্পর্টেন্ট, সমস্ত কিছু আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। তো চলো, কেমন লাগলো ভিডিওটি জানিও অবশ্যই কমেন্টে। আজকের মতো বাই।